সংখ্যালঘুদের নিরাপত্তার দেশের বিভিন্ন জেলায় মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে রাত জেগে পাহারায় ছিল ছাত্র সমাজ, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ। রাতে চট্টগ্রামে মহাজনঘাটা মন্দির হিন্দুপাড়া এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পাহারা ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংখ্যালঘুদের আশ্বস্ত করতে দেখা গেছে জনসাধারণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কুমিল্লা শহরের বিভিন্ন পয়েন্টে ধর্মীয় উপাসনালয়ে রাত থেকেই পাহারায় ছিল সাধারণ শিক্ষার্থী, মসজিদের ইমাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা। হবিগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন মন্দিরে ছিল রাতভর পাহারা। পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা দিতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল, মাদ্রাসা শিক্ষার্থী সহ সাধারণ মানুষও। দর্শক, কুমিল্লায় মন্দির পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। এই বিষয়ে আরো খবরাখবর জানার চেষ্টা করব। আমার সহকর্মী খোকন চৌধুরী সেখানে রয়েছেন। খোকন, সম্প্রীতি রক্ষায় কারা এগিয়ে আসছেন, সেখানে কি দেখতে পাচ্ছেন আপনি আমাদেরকে জানাবেন। ইশরাত, প্রথমেই জানিয়ে রাখি, আমি এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার শ্রী শ্রী কাত্যায়নী কালীবাড়ি। এখানে কিন্তু গতকাল রাতে আমরা যেটুকু জেনেছি, এখানে কিন্তু বিশেষ করে যে মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মন্দিরটি পাহারা দিয়েছেন। শুধু এটি নয়, শহরের বেশ কিছু মন্দিরে কিন্তু যারা ইসলামী ছাত্র সংগঠন করেন তাদের যে কর্মীরা রয়েছেন সেখানে কিন্তু তারা পাহারা বসিয়েছেন। এবং কথা বলেছিলাম আমরা মসজিদের যারা ইমাম রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই যে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা বোধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন পাহারা দেওয়ার। এবং দিনের বেলায়ও কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে না থাকলেও তারা বলছে যে তাদের লোকজন আশেপাশেই রয়েছে, যে কোনো সমস্যায় তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে তারা পাশে থাকবেন যারা সংখ্যালঘু পরিবার রয়েছেন। তবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সংখ্যালঘু পরিবারের সঙ্গে, তারা কিন্তু আসলে একটি আশঙ্কার মধ্যেই রয়েছেন। আসলে সবকটি জায়গায় যে আসলে এই ধরনের পাহারা বসাচ্ছে তেমনটি নয়, তারা নিজ উদ্যোগেও কিন্তু পাড়া প্রতিবেশীদেরকে নিয়েও কিন্তু তারা পাহারা বসাচ্ছেন। তারা বলছেন যে আসলে তৃতীয় কোনো পক্ষ যদি কোনো কারণে অনিষ্ট করার চেষ্টা করে সেই সংখ্যাটি কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন না। বলছেন যে এই সুযোগে হয়তো তারা কোনো ধরনের পূর্ব শত্রুতা থাকলে সেই শত্রুতা উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু হয়তো এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তবে তারা যেটি চাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তেমনভাবে মাঠে নেই। তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এনে যাতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের নিরাপত্তা জোরদার করে, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।